দীর্ঘ ৮ বছর আগে শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যদিও সেই নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি, চলছে দীর্ঘ টালবাহানা। এবার নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, বাড়ছে নিয়োগের আশা। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে আদালতের নির্দেশে নতুন করে 1100 জন চাকরি প্রার্থীকে নথি আপলোডের সুযোগ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 5 থেকে 13 আগস্ট রাত 12টা অবধি অনলাইনে ডকুমেন্ট আপলোডের কথা ছিল সংশ্লিষ্ট প্রার্থীদের। 950 জনের বেশি কিছু প্রার্থী নতুন করে তথ্য আপলোড করেছেন। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মঙ্গলবার জানান, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হয়েছে। কয়েকদিন আগে এসএসসির ডেটা রুম বা তথ্যকক্ষ খোলার পরে এখনও পর্যন্ত 1100 জন চাকরি প্রার্থীর মধ্যে 950 জনের কিছু বেশি প্রার্থী নতুন করে তথ্য আপলোড করেছেন। তাদের অভিযোগ ছিল, আগে অনলাইনে ভেরিফিকেশন বা যাচাইয়ের সময় তাদের নথি আপলোড করা যায়নি। সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ইন্টারভিউয়ের জন্য যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের নামের তালিকা আদালতে জমা দিয়ে ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে অনুমতি চাইতে হবে। ইতিপূর্বে উচ্চ প্রাথমিক নিয়োগ ঘিরে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল তার প্রেক্ষিতে কমিশন রিজন হিয়ারিংয়ের ব্যবস্থা করেছিল। তার মধ্যে থেকে 1448 জন ইন্টারভিউ যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন, উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বলা যায়, কারণ ইতিমধ্যেই 1448 জনের ইন্টারভিউ যোগ্য বলে বিবেচিত করে দিয়েছেন তারা, এবং তাদের খুব শীঘ্রই ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এবং খুব দ্রুতই তার পরবর্তী যে স্টেপগুলি রয়েছে, অর্থাৎ 14,339টি পদে কিন্তু আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে। কাজেই এখন আপনাদের সবার নিয়োগ এখন সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, এবং এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।